দিদি দিদি, সেই কুবের ভদ্রলোকটি আবার এসেছেন। কে? যার সেই ছোট্ট ছেলেটি মারা গেছে, সেই শোকে বউয়ের মরমর অবস্থা। ও, মিস্টার বাসু এসেছেন, যিনি ওই ডাক্তারের পরামর্শে এখান থেকে একটি বাচ্চাকে দত্তক নেবেন বলেছিলেন। হ্যাঁ, বাচ্চাকে পেলে ওনার বউ নাকি ভালো হয়ে যাবে। খুব ভালো হয়েছে। তুমি যাও, বাচ্চাগুলোকে সাজিয়ে মাঠে দাঁড় করিয়ে দাও গে, যাও। তার মধ্যে থেকে যাকে পছন্দ, যাকে খুশি নিয়ে চলে যাক। বলেছে বলেছে 5 লাখ টাকা ডোনেট করবে। যাও যাও, শিগগিরই যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এদের মধ্যে যাকে আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। রীতা, রীতা, দেখো কাকে নিয়ে এসছি। এর নাম শুভ। ডাকো তো বাবা, মাকে ডাকো, ডাকো। মা, 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 মা। না, এ আমার বনি নয়, এ আমার বনি নয়। এ তুমি কাকে নিয়ে এসেছো? রীতা, এ আমার বনি নয়, এ আমার বনি নয়। রীতা, রীতা, নার্স, ডাক্তার। বাবা, শুভ, লোকটাকে ডাকো, দাঁড়াতে বলো। কোথায় গেল? কোথায় গেল লোকটা? কোথায় গেল? চলে গেছে বাবা, দেখতে পাচ্ছি না। তুমি আমার ড্রয়ার থেকে টাকা নিয়ে ওই ভিখিরি লোকটাকে দিলে? হ্যাঁ। কেন? ওই লোকটা দুদিন ধরে কিছু খায়নি বাবা। তাই বলে অতগুলো টাকা? অতগুলো টাকা না দিলে অনেকদিন ধরে খাবে কি করে? ওই লোকটাকে আমি চিনি, 1 নম্বরের ঠগ আর জোচ্চোর। কোনদিন আমাকে জিজ্ঞেস না করে এভাবে আর কাউকে টাকা দেবে না, বুঝেছো? বাবা, বাবা, বিমল বলছে ও মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বে না, ওর বাবার নাকি অত টাকা নেই। দেখো বিমল, তুমি বরং চাকরি বাকরির চেষ্টা করো। আমি যতদূর শুনেছি তাতে তোমার রোজগারের টাকাটা বাড়ির জন্য খুবই জরুরি। সামান্য কিছু রোজগারের জন্য ওর ব্রাইট ফিউচারও এভাবে নষ্ট করবে? না বাবা, ওর বাড়ির জন্য যা টাকা লাগে আমরা দেব। না না, সে কি কথা? আমার বাবা কিছুতেই রাজি হবে না। তুই থাম তো বাবা, ওই বিমলের যা খরচা লাগবে তুমি দিয়ে দাও না। ঠিক আছে, তাই হবে। সুবোধ যখন এত ইচ্ছে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। দেখো, তোমরা স্কুল লাইফের বন্ধু, জীবনের শেষ দিন পর্যন্ত দুজনে একসঙ্গে থাকতে পারো কিনা দেখো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। চল চল, আসি মেশমশাই।
অরিন্দম দা, উইল করার ব্যাপারে তুমি যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলে আমি সেই মতো সব স্ট্যাম্প পেপারে চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু একটা রিকোয়েস্ট, সইটা করার আগে কিন্তু তুমি একটু ভেবেচিন্তে নাও অরিন্দম দা। অনেক ভেবেচিন্তেই তো উইলটা করছি ভবানী। দেখো, আমার শরীরের অবস্থা একদম ভালো নয়। আরো বেশি ভাবতে গেলে শেষে হয়তো এই উইলটাই করা হবে না। তাই বলে শুভকে তুমি এইভাবে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করবে? সমস্ত অধিকার তো আমি কেড়ে নিইনি। আমার ওই বাসু টাইটেলটা আমি তো ওকেই দিয়েছি। দেখো ভবানী, শুভ চাকরি পেয়েছে, এই খবরটা পেয়ে আমি উইলটা সই করার জন্য ছুটে এসেছি। কেন জানো? আমার আমার একমাত্র ছেলে বনি যা ভোগ করতে পারল না, আমার স্ত্রী রীতা সে যা ভোগ করতে পারল না, আমার সেই বহু কষ্টে রোজগার করা কোটি কোটি টাকা একটা ছেলে নয় ছয় করে উড়িয়ে দেবে, এ আমি কি করে সহ্য করবো বলো তো? তোমার সমস্ত ভাবনা কিন্তু অমূলক হতে পারে। আরে হতেও পারে। সেই জন্যই তো এই উইল মারফত 10 লাখ টাকা স্টেক করে আমি এরকম একটা অদ্ভুত শর্ত রেখেছি। ভবানী আগেও চাকরি করার মাহাত্ম্যটা বুঝুক, তারপর 5 বছর বাদে উইলের নির্দেশ মতো শুরু হবে তোমার কাজ। দেখো ভাই, তোমার কাজটা যে তুমি ভালো মতোই করবে তোমার উপর সে বিশ্বাস আমার আছে। না, তুমি একটু বেশি ঘামছো, আমার মনে হয় তুমি একটু রেস্ট নিয়ে তারপর ওঠো। ভাই শরীরটা না ভাই, আমি বাড়ি যাই, বুঝলে? আমি বাড়ি। কি হলো ভবানী, অরিন্দম দা? ভবানী, অরিন্দম দা? অরিন্দম অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? এগুলো অনেকক্ষণ পড়ে আছে, খেয়ে নে। তুই এমন করছিস না যেন যেন বাবারা সব চিরকাল থাকে। জানি বিমল, সব বাবার থাকেন না, কিন্তু আমার বাবার থাকাটা খুব জরুরি ছিল। কারণ আমার যার কেউ নেই। বসো বসো। শুভ, তোমার এই দুঃখের সময় আমি আসতে বাধ্য হলাম। কাল তো তোমার বাবার কাজ। হ্যাঁ ভবানী কাকা। কাল তো আমি থাকবই। তোমায় কি করে যে বলি, অথচ আগাম তোমায় জানানোটা উচিত। আসলে আমাদের প্রফেশনটা এমন হয়েছে যে। বলুন না ভবানী কাকা, আপনি আমাকে আগাম কি জানাতে চান? কালকে কাজের পর তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কেননা তোমার বাবার উইল অনুযায়ী তুমি তার সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত। সম্পত্তি? আজ আমি কত বড় সম্পত্তি হারালাম, তা আপনাদের মতো সংসারী লোক কখনো বুঝতে পারবেন না ভবানী কাকা।
আমি তো বিষয় আশয় কিছুই চাইনি। আমি শুধু চেয়েছিলাম একটা পরিচয় নিয়ে একটা সংসারের মধ্যে বাঁচতে। আবার তুমি আমায় অনাথ করে দিলে কেন? 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 আব্দুল, এটা তোমার চিঠি। এটা ক্যাপ্টেনের চিঠি, ওনার টেবিলে রেখে আসো। ঠিক আছে স্যার। এটা আমার চিঠি। স্যার, আপনার কোনো চিঠি আসে না? আপনার বাড়িতে কেউ নেই কি স্যার? হ্যাঁ, আমার বাড়িতে সবাই আছে। কে কে আছেন স্যার? বাবা, মা, ভাই, বোন সবাই আছে। আশ্চর্য, সবাই আছে বাড়িতে, আর কেউ খবর নিচ্ছে না। খবর নেবে কে? কে আছে আমার? উল্কাপাতের মতো এই পৃথিবীর বুকে জন্ম আমার। প্রক্ষিপ্ত হয়েছিলাম একটা আস্থা কুড়ে, কিন্তু পৃথিবীর মানুষের ঘৃণা, ব্যঙ্গ আর করুণা নিয়ে আমি বাঁচবো না। এরপর বন্দর থেকে বন্দরে একের পর এক চিঠি আসবে আমার নামে। চিঠি আসবে আমার বাবা, মা, আমার ভাই বোনের। ভাঙা তরি নিয়েই আমি এই সমুদ্র পথে পাড়ি দেব। আরে মালের মধ্যে মাল, হুড়িয়ে কি পরি, পাখিটা উড়ে গেল। পকড়ো! अरे मलकर, अरे 42 लड़की, 42 लड़की, पकड़ो, 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 पकड़ो। From here now! What, Mr. Lewis? Have you What seen any girl here? মেয়েটা তো এখানেই ছিল। 42 লড়কি। না, এখানে তো কোনো মেয়ে। এই তো জাস্ট তন্ন করে খোঁজ, আমি ক্যাপ্টেন সাহেবকে খবর দিচ্ছি। যা 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 যা। শুভ, তুই কাছে নেই, আমরা সবাই খুব বিমর্ষ। তোর বাবা বলে মাথার মণি হারালে দেবতারাও বিচলিত হন। আমাদের নয়নের মণি তুই, কাছে নেই, আমরা কি করে স্থির থাকি? তোর ভাই বোনেরও ওই একই কথা। তুই জাহাজে জলে ভেসে বেড়াচ্ছিস, আর আমরা চোখের জলে ভাসছি। এমন চাকরির তোর দরকার নেই, ফিরে আয়। আশীর্বাদিকা মা। এত প্রেম ভালোবাসার সংসারে আমি যদি একজন কেউ হতে পারতাম। মানা, ক্যাপ্টেন কি বললো? স্যার বললেন একটু পরেই সমস্ত জাহাজটা সার্চ করবেন। জাহাজে থাকলে তো ধরা পড়বে, চলন্ত জাহাজ থেকে আর কোথায় পালাবে?
এখানে বেরিয়ে এসো। কাম আউট, কাম ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি তুমি এখানে কি করে? সবাই সবাই তাড়া করেছিল, ভয় পেয়ে এখানে লুকিয়ে পড়েছি। দরজা খোলাই ছিল। ও, তুমি সেই ট্রেসপাসার্স। তারা মজা দেখাচ্ছি, সবাইকে ডাকছি আমি। না না, পাছাড়ো বলছি। প্লিজ আমাকে দয়া করুন, আসলে আমার কোনো উপায় ছিল না, তাই তাই আন্দামান থেকে জাহাজে উঠতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছ? আমাকে যেভাবেই হোক 3 দিনের মধ্যে কলকাতা হয়ে কালিম্পং পৌঁছতে হবে, নইলে চাকরিটা আমার হাতছাড়া হয়ে যাবে। ও, কিন্তু তুমি তো নিয়ম মেনে টিকিট কেটে কোনো জাহাজে উঠতে পারতে। আসলে টিকিট কাটার মতো অত টাকা আমার কাছে ছিল না। কিন্তু কিন্তু তা বলে ওরকম বেআইনি কাজ তুমি করতে পারো না, বুঝতে পারছো? ওই সমস্ত খালাসিদের হাতে গিয়ে পড়লে তোমার শরীরের কিছু আস্ত থাকতো। ওদের হাত থেকে বাঁচার জন্যই তো আপনার এখানে আশ্রয় নিয়েছি। তোমার নাম কি? শান্তি। কিন্তু তোমার জন্য আমি এত অশান্তি নিতে পারবো না, আমাকে ক্যাপ্টেনকে সব কথা জানাতেই হবে। তার থেকে বরং আপনি ওই খালাসিদের হাতে আমায় তুলে দিন। At least those tough people will get some human flesh. ওয়েট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা জানো মেয়ে। আমার কাছে তুমি কি সাহায্য চাও? আপনি যদি আমাকে ঝামেলার হাত থেকে বাঁচিয়ে কোনো মতে কলকাতায় নামিয়ে দিতে পারেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বুঝলে, আমি সমস্ত জাহাজ তন্ন তন্ন করে খুঁজে আমার মেয়ে তো খুঁজেই পেলাম না। Sir, I have searched all places up to here, and she appears to have suddenly vanished. হোয়াট? আপনাদের অফিসারদেরই কেউ? শাট আপ! যত সব বেহেড মাথাল কথাকার। তুমি তোমাকে দিয়ে সকলকে বিচার করো নাকি? ঠিক আছে, আমার এখানে ওরকম টাইপের কোনো অফিসার নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি সমস্ত কেবিন তন্ন তন্ন করে খুঁজে দেখবো, তারপর তোমাকে আমি দেখবো যত সব। Oh, you're all here having drinks, enjoying. Where is Basu? হয়তো উনি ওনার কেবিনে আছেন। Okay, relax. থ্যাংক ইউ। কি ভাবছেন, আমাকে ধরিয়ে দেবেন? না, ভাবছি যে এত ঝামেলা এড়িয়ে আমি কিভাবে তোমাকে কলকাতায় পৌঁছে দেবো। Look, sir. Look. ওই মেয়েটাই স্যার। বলেছিলাম না স্যার, আপনাদেরই অফিসার কেউ? Just shut up and keep quiet. মেয়েটি কে? মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? আপনাকে একজন রেসপন্সিবল অফিসার বলেই জানতাম, তা আপনার মতো একজন অফিসার এই মেয়েটিকে লুকিয়ে নিয়ে যাচ্ছেন কেন? মানবিকতার খাতিরে। মানবিকতা না অন্য কোনো কারণ? আপনি কি বলতে চাইছেন বলুন তো? খুব সহজ কথা, ভেরি মাচ প্লেইন এন্ড সিম্পল। জাহাজের সমস্ত নিয়ম কানুন ভেঙে মস্তি লোটের জন্য বেআইনি ভাবে আপনি একজন বেশ্যাকে তুলেছেন এই জাহাজে। হোল্ড ইওর টাং স্যার। ডোন্ট শাউট, জাস্ট ডোন্ট শাউট। প্লিজ রিমেম্বার ইউ আর টকিং টু আ ক্যাপ্টেন। বিশ্বাস করুন স্যার, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে। আপনার উদ্দেশ্য খারাপ কি মহৎ সেটা কলকাতার অফিসে বুঝবে। মেয়েটি যখন আপনার কেবিনে আছে, কলকাতা পৌঁছানো পর্যন্ত মেয়েটি আপনার কেবিনে থাকবে। দিস ইজ মাই অর্ডার। আর ফুর্তির জন্য জাহাজের আর সকলে মেয়েটিকে নিয়ে মেতে উঠবে, সেটা আমি কিছুতেই টলারেট করবো না। জাস্ট রিমেম্বার ইট। এই এই কেঁদো না, কাঁদছো কেন? প্লিজ প্লিজ রিল্যাক্স। হয়তো ক্যাপ্টেন তোমাকে নিয়ে 2-4টে খারাপ কথা বলেছেন, কিন্তু সেটা গায়ে না মাখলেই হলো। একদিকে বরঞ্চ ভালোই হলো, এখন আর কলকাতায় পৌঁছতে তোমাকে আমার কোনো অসুবিধাই থাকবে না। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি একটু ধৈর্য ধরো, একটু রেস্ট নাও এখানে, ওকে? হ্যালো হ্যালো,
Calcutta voice number 212. Calling MD up. PS up. Stow away young woman found in chief engineer's cabin. Take necessary action on arrival at Calcutta. আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে ক্যালকাটা পোর্ট। এসো। শুভ, আরে এই শুভ, আরে বিমল তুই? আমি তোকে রিসিভ করতে এসেছি। কিন্তু তোর জাহাজ তো 3 দিন আগে জার্মানি থেকে এখানে এসে পৌঁছেছে। আরে বাবা, তাহলে তুই আমার সব খবর রাখিস? নিশ্চয়ই রাখি, আর এটাও আন্দাজ করতে পারি যে এই 3 দিন তুমি আবার হই পাড়ায়। কি করব বল, আশার আশায় বসে আছি। তোর চরিত্রটা একদম গেছে। চরিত্র? আরে তুই দেখ, ওসব দরকার হয় পড়াশোনার সময়, বিয়ে করার সময়, চাকরি করার সময়। ওসব ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার। আমার চাকরি পার্মানেন্ট, আশা হচ্ছে আমার পার্টনার, সুতরাং ওসব চরিত্র ফরিত্র আমি ধার ধারি না রে। আচ্ছা, তুই তো এর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিলি না। হ্যাঁ, ওর নাম হচ্ছে শান্তি। শান্তি, এই তোমার পদবিটা তুই জানি না? মেরি, শান্তি মেরি দত্ত। মেরি দত্ত? আমরা খ্রিস্টান। তার মানে খ্রিস্টান বলে বন্ধু তো আটকে যাবে নাকি? এই তো আমি পাঞ্জাবি, বিমল সিং, born and brought up at ক্যালকাটা, কলকাতা। শুভেন্দু বসুর বেস্ট ফ্রেন্ড। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে শুভেন্দু বাসু কার নাম? আমার নাম। কি দরকার বলুন? ভয়েস নাম্বার 325-এ আপনি আপনার কেবিনে একটি মেয়েকে লুকিয়ে রেখেছিলেন। ইনাকে রেখেছিলাম, তার জন্য আমায় কি করতে হবে বলুন? দেখুন, আপনাদের ক্যামাক স্ট্রিট অফিস থেকে থানায় একটা এফআইআর করা হয়েছে। জাহাজ পৌঁছানো মাত্রই আপনাদের দুজনকেই অ্যারেস্ট করে রিজিওনাল জেনারেল ম্যানেজারের কাছে হাজির করতে হবে। প্লিজ ডু কাম। চলো চলো শান্তি, কোনো ভয় নেই। বিমল, তুইও আয়। ব্যাপারটা কত দূর গড়ায় তুই একবার দেখে যা। চলো চ। কি বলছেন কি মিস্টার বাসু? আপনি সবার অলক্ষ্যে এই মেয়েটিকে আপনার কেবিনে লুকিয়ে রেখেছিলেন? ইয়েস স্যার। আশ্চর্য, এতদিন আপনার সম্পর্কে যা জেনেছি, যা শুনেছি, সব মিথ্যে, ভুল। আপনি কি জানেন আপনার এই ইলিগাল কাজের জন্য আপনার কি শাস্তি হতে পারে? জানি, আর তাই জাহাজে বসে এটা আমি লিখেছি। কি এটা? আমার অপরাধ কবুল করে আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। ওয়েল মিস্টার বাসু, সামনের মাসের 10 তারিখে বোর্ড মিটিংয়ে মনে হয় আপনার রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তারপর আপনি এসে আপনার সব পাওনাগন্ডা বুঝে নেবেন। ইন্সপেক্টর, আমাদের তরফ থেকে আমরা কেসটা উইথড্র করছি। ওকে ওকে স্যার, একটা অফিসিয়াল চিঠি দিয়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজ তাহলে আসি। এসো। কি রে, কি হলো? কি আবার হবে? কোনো সমস্যাই নেই। আমি কালিম্পং যাচ্ছি শান্তিকে ছেড়ে আসতে। আপনি আপনি যাবেন? অবশ্যই যাব। তুই যাবি নাকি? এখন তো পোর্টে তোর জাহাজ 20 দিন থাকবে। হ্যাঁ, তার মানে 20 দিন আমার ছুটি। কালিম্পং খুব ভালো জায়গা, চ ঘুরে আসি। চল, এসো। চ। তিনটে চা, না 4টে, ড্রাইভার সাহেবও আছে। হ্যাঁ, বেশ জমিয়ে বানাও তো ভাই। হ্যাঁ, চিনি কম দেবে। কি ব্যাপার বলো তো? সেই জলপাইগুড়ি থেকে দেখছি কোনো কথাই বলছো না, কি এত ভাবছো? ভাবছি আপনি মিছিমিছি আমার জন্য চাকরিটা খোয়ালেন। মিছিমিছি?
তোমার জন্য আমি যেটাই করেছি মিশিমিশি নয়, বিশ্বাস করতে পারো। করুন ম্যাডাম, বিশ্বাস করুন, একেবারে 100% বিশ্বাস করুন। আমার এই বন্ধুটি কিন্তু আপনার সঙ্গে কোনো মিছিমিছি খেলা খেলছে না। নিন। আরে রাস্কেল, তুই কি আমার সঙ্গে ছাড়বি না? তুইও আমার মতো চাকরিটা খোয়াবি? পাগল নাকি? আমার সাথে সঙ্গতি আছে। শোন, জাহাজটা 20 দিন খিদিরপুর ডকে থাকবে, আমি ঠিক যে কোনো রকম ভাবে উঠে যাব। আসল কথা কি জানেন ম্যাডাম, আমার লেখাপড়া থেকে শুরু করে আজকে আমি যেখানে এসে দাঁড়িয়েছি সবকিছুর মূলে হচ্ছে শুভর বাবা। উনি আমাকে একটা কথা বলতেন যে তোমাদের স্কুল জীবনের বন্ধুত্ব যদি জীবনের শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারো, সেটাই হবে বন্ধুত্বের আসল পরিচয়। যিনি এ কথা বলতে পারেন তিনি নিশ্চয়ই মহৎ মানুষ। আমার তাকে দেখতে ইচ্ছে করছে। এ কি বসে রইলেন? আপনারা নামবেন না? না মানে আবার নামবো? বারে, লিলির সঙ্গে আলাপ করবেন না? হ্যাঁ, নইলে তো অভদ্রতা হয়ে যাবে। এই শো, নাব নাব, গাড়ি বরং ওয়েট করবে। আপনি তো ওয়েট করুন তো, চলুন। হ্যাঁ, আসুন। আয় আয়। লিলি! লিলি! শান্তি, তুই? উফ, তুই এসে আমাকে বাঁচিয়েছিস। তোর চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। চাকরিটা আছে তো? আরে বাবা, আছে আছে। আপনারা আসুন। এরা? ইনি আমার উদ্ধারকর্তা। মানে? মানে তোকে পরে বলবো, এখন আলাপ করিয়ে দিই। ইনি হলেন শুভেন্দু বাসু, আর ইনি বিমল সিং। হ্যাঁ হ্যাঁ। একেবারে পাঞ্জাবি ব্রাহ্মণ। আর ইনি হলেন আমার বন্ধু লিলি চৌধুরী। এই, তোর বর কোথায় রে? একটু আগে অফিসে বেরিয়েছে। চল ঘরে বসবি, চল। হ্যাঁ। শান্তি, তুই ওনাদের নিয়ে একটু ঘরে বস, আমি তোদের জন্য চায়ের ব্যবস্থা করছি। না, তার আর দরকার নেই, আমাদের গাড়িটা ওয়েট করছে। আর তাছাড়া আমরা এখানে 2-3 দিন আছি, পরে নয় আসা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বুঝলেন না ম্যাডাম, এখানে আসার কারণই তো হচ্ছে আশা। হ্যাঁ চল, আসি। হ্যাঁ, আসি। নমস্কার। আমি আসছি। ওকে, বাই বাই বাই। কল্পনা হারিয়ে গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল আর কল্পনা করতে পারে না। টিভি আর কম্পিউটারের সভ্যতা তাদের বোতাম টিপতে শিখিয়েছে, বন্দুক চালাতে শিখিয়েছে, মার্ডার করতে শিখিয়েছে, অন্য সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শিখিয়েছে। আচ্ছা ভাবো তো, ভাবো, এইসব ছোট ছোট বাচ্চারা যদি স্বপ্ন না দেখে, কল্পনা করতে না পারে, তাহলে বড় হয়ে ওরা কি সৃষ্টি করবে? কোনো কাব্য, কোনো সাহিত্য, কোনো চিত্রকলা? পারবে কি তারা কবিগুরুর মতো কল্পনা করে লিখতে? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। আপনি ঠিকই বলেছেন ফাদার, আজকাল ছোট ছেলেরা বোধহয় এমন কবিতা পাঠ পড়া ছেড়েই দিয়েছে। তাই তো আমি বাচ্চাদের জন্য এমন একটা ক্লাস শুরু করতে চাই, গল্প বলার ক্লাস। রূপকথা, নীতি কথা, জীবন কথার গল্প বলতে বলতে তাদের মধ্যে আমি কল্পনা করার শক্তি বাড়িয়ে তুলতে চাই। কি শান্তি, পারবে তো? আমি পারবো। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজ থেকেই কথা ও কাহিনী, এই ক্লাসটার রুটিন আমি ঠিক করে দিচ্ছি। তুমি তার টিচার, আজ থেকে অ্যাপয়েন্টেড হলে, রাইট? আপনার চাকরি গেছে আর শান্তির চাকরি হয়েছে, তাহলে তো অবস্থা ফেরে আপনাকে এখন থেকে শান্তির ছায়ায় ছায়ায় থাকতে হয়। না, আপনি ভুল করছেন মশাই। কলকাতা শহরের অবস্থাপন্ন পরিবারের ছেলে উনি।
বাবা মা ভাই বোন নিয়ে একটা মস্ত সুখের সংসার। হ্যাঁ, শখে উনি একটা জাহাজে চাকরি করছিলেন বটে, তবে চাকরির এখন চলে গিয়ে উনি বেঁচে গেছেন। আর একটাও কথা নয়, চলো ওঠো তো, ওঠো ওঠো, ওদের কথা বলতে দাও। হ্যাঁ, আপনারা শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলুন, আমার ব্যাপারটা নিয়ে নয় পরে কথা বলা যাবে। হ্যাঁ চলো চলো না। এক মিনিট। মেয়েদের মন কাচের মতো, সো হ্যান্ডেল উইথ কেয়ার। ঠিক আছে, চলো তো। চলো। বিমল টিকিটের ব্যাপারে গেছে, কাল সকালেই আমরা কলকাতায় চলে যাব। তোমার চাকরিটা হয়ে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে। তোমার এতদিনের কষ্ট সার্থক হলো। আমার মনের সার্থকতার খবর আপনি রাখেন? মনের গভীরতা অতলস্পর্শী, সেখানে ডুব দিয়ে ডুবুরিরা কি সবসময় মুক্তর খোঁজ পায়? তাহলে আবার চেষ্টা করবেন। কিছু ক্যাশ চেয়েছিলেন, তাই ক্যাশ আর চেক মিলিয়ে আপনার প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি বাবদ পুরো টাকাটাই আমি মিটিয়ে দিলাম। আপনি ততক্ষণ এই ভাউচারটা একটা সই করে দিন। থ্যাংক ইউ। মিস্টার বাসু, এক মিনিট। এই মিসেস সেন অ্যান্ড সেন অ্যাটর্নি ফার্ম থেকে আপনাকে বেশ কয়েকবার আমাদের অফিসে খোঁজ করেছিলেন। এই কার্ডটা রাখুন। ভবানী কাকু, চল চল। শোন, তো জাহাজটা এখন 2-3 দিন এখানেই থাকবে। তুই এখন কোথায় যাবি? ও মাই গড, আবার সেই পাড়ায়? তুমি তো আমার চরিত্র ভালোই জানো গুরু। নিজের চাহিদা মেটানোর আগে আমার একটা ছোট্ট কাজ করে দাও। বল, কি করতে হবে? এই নাম্বারে কন্ট্যাক্ট করবি, ভবানী কাকুকে বলবি আমি কলকাতা বাইরে গেছি, ফিরে এসেই যোগাযোগ করবো। ওকে? কিন্তু এখন তুই কোথায় যাচ্ছিস? আমি ডুবসাগরে ডুব দিতে, অরূপ রতন পাবো বলে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই। এক্ষুনি? যে ভুল আমরা করে ফেলেছি তা শুধরাবার জন্য আমাদের এখনই বিয়ে করে ফেলা উচিত। শান্তি, ভুল সংশোধন করতে গিয়ে আবার ভুল হয়ে যাবে না তো? মানে? জানো না, সব বিয়ের আগে গুরুজনদের একটা আশীর্বাদের ব্যাপার থাকে। গুরুজন কোথায় পাবো যে তোমাকে আশীর্বাদ করবে? তাই তো বলছি, তাড়াহুড়ো করো না। আগে বাবা মাকে সব জানাও, তারা আমাকে দেখুন, পছন্দ করুন, আশীর্বাদ করুক, তবে তো তোমায় বিয়ে করে শ্বশুর বাড়িতে ঠাঁই পাবো। কি আজে বাজে সেন্টিমেন্টাল কথা বলছো? আজকের দিনে সব সেন্টিমেন্টের কোনো দামই নেই। দাম আছে শুভ, দাম আছে। দাম নেই মনে করে তোমরা আজকের যুগে যা করো, তার জন্য ব্যাঙের ছাতার মতো দিকে দিকে বৃদ্ধাশ্রম গজায়, আর যৌথ সংসারগুলোর মধ্যে অবক্ষয় বাসা বাঁধে। শান্তি? হ্যাঁ শুভ, এ আমার নিজের চোখে দেখা, আমার বাড়ির কথা। তুমি তো কিছুই জানো না, আজ বলছি। বলো শান্তি, তোমার জীবনের সব কথা তুমি আমায় খুলে বলো।